ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘনে, খেলে আশায়। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল উইথ ভিডিও। চলুন এভাবে হোলিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সঙ্গে বৃন্দাবন, বালসানা, শাস্ত্রী, মথুরা, গোবর্ধন, নন্দগাঁও। এই ভিডিওতে থাকছে বৃন্দাবন, মথুরা, বালসানা, গোবর্ধন, নন্দগাঁও টোটাল। আপনি কীভাবে কলকাতা থেকে বৃন্দাবন যাবেন এবং হোলি খেলবেন ব্রজবাসীদের সঙ্গে। কলকাতা থেকে শ্রী বৃন্দাবনে পৌঁছানোর দুটি রাস্তা, বাই ফ্লাইট, বাই ট্রেন। বাই ট্রেন যেতে হলে আপনাকে হাওড়া এবং শিয়ালদা থেকে বেশ কয়েকটি ট্রেন আছে, সেই ট্রেনগুলিতে করে পৌঁছে যেতে হবে দিল্লি। দিল্লি থেকে মথুরা, বৃন্দাবন, বালসানা, গোবর্ধন ধান থেকে খুশি আপনার ট্রাভেল স্টার্ট করুন। বাই ফ্লাইট আপনি যদি আসতে চান তাহলে কলকাতার দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পৌঁছে যান দিল্লি বা আগ্রা এয়ারপোর্ট। আর আপনি যদি বাই ট্রেন আসতে চান, বেশ কয়েকটি ট্রেন আছে হাওড়া থেকে শিয়ালদা থেকে। হাওড়া থেকে এভরি ডে হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন নাম্বার 12,307। ট্রেনটি রাত্রি 11:30টাতে হাওড়া স্টেশন ছেড়ে নেক্সট ডে দিল্লি 7টায় কিংবা আগ্রা ফোর্টে 7:30টায় পৌঁছে দেবে আপনাকে। আপনি দুটো স্টেশনের যে কোনো একটা স্টেশনে নামতে পারেন। আগ্রা ফোর্ট থেকে মথুরা বৃন্দাবনের দূরত্ব 57 কিলোমিটার, দিল্লি থেকে 147 কিলোমিটার। এছাড়া হাওড়া থেকে ছেড়ে যাওয়া হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস 22,307 ট্রেন নাম্বার, ট্রেনটি মানডে, থার্সডে, ফ্রাইডে রাত্রি 11:30টায় ছেড়ে নেক্সট ডে 7টা থেকে 7:30টার মধ্যে দিল্লি আদারওয়াইজ আগ্রা ফোর্ট আপনি আসতে পারেন। এছাড়াও এভরি ডে শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 10:55 ছেড়ে যাওয়া শিয়ালদা আজমের ট্রেন নাম্বার 12,987, এটাতে করেও আপনি দিল্লি আসতে পারবেন। এছাড়া অনলি ফ্রাইডে 12,496 কলকাতা বিকানের প্রতাপ এক্সপ্রেস রাত্রি 10:45 ছেড়ে নেক্সট ডে 7:30-7টার মধ্যে দিল্লি আগ্রা আপনাকে পৌঁছে দেবে। তো এই ট্রেনগুলোর মধ্যে যে কোনো একটু ট্রেনে করে আপনি পৌঁছে যেতে পারেন দিল্লি বা আগ্রা, সেখান থেকে মথুরা। আমরা কলকাতা থেকে দিল্লি এসেছিলাম, দিল্লি থেকে এসেছিলাম মথুরা। মথুরাতে হোটেল নিয়ে স্টে করে সমগ্র মথুরা, বৃন্দাবন, বালসানা, গোবর্ধন, গোকুল, নন্দগাঁও ভ্রমণ করেছিলাম। মথুরা স্টেশনটি বেশ বড়, 3টি প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে গেলে আপনাকে মথুরা সিটিতে পৌঁছতে গাড়ি নিতে হবে কিংবা অটো নিতে হবে। আর আপনি যদি 3 নম্বর স্টেশন দিয়ে বেরিয়ে যান তাহলে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে আপনি মথুরা সিটিতে পৌঁছে যাবেন, যেখানে প্রচুর প্রচুর হোটেল পাওয়া যায়। আর সমস্ত হোটেলই কিন্তু 800, 1000, 1500, 2000 থেকে স্টার্ট করে 5 স্টার হোটেল 5000, যেটা আপনার চয়েস আর আপনার পকেট যেভাবে ক্যারি করবে। বারবার আমি প্রত্যেকটি ভিডিওতে বলি, আমরা মথুরাতে স্টে করে পুরো ব্রজমণ্ডল ভ্রমণ করেছিলাম। আপনারা মথুরা, বৃন্দাবন, গোবর্ধন, বালসানা যেখানে খুশি স্টে করে পুরো ব্রজমণ্ডল ঘুরে নিতে পারেন। মথুরা, বৃন্দাবনে আপনারা যেরকম টাইমে পৌঁছবেন, পৌঁছে হোটেল নিয়ে অবশ্যই আপনাদের রেস্ট করতে হবে, কারণ জার্নি হয়ে যায়। তারপরে নেক্সট ডে থেকে সাইট সিইং শুরু করবেন। মথুরাতে প্রবেশ করে, ব্রজমণ্ডলে প্রবেশ করে আপনার একটা অপূর্ব অনুভূতি হবে। যে ব্রজমণ্ডলে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী জন্মগ্রহণ করেছিলেন, ঠিক সেই জায়গায় ঘুরে বেড়ানোর, সেই জায়গায় ভ্রমণ করার অপূর্ব অনুভূতি তো থাকবেই। মথুরা টু বৃন্দাবন ডিস্টেন্স 14 কিলোমিটার, মথুরা টু গোবর্ধন ডিস্টেন্স 21 কিলোমিটার, মথুরা টু বালসানা ডিস্টেন্স 42 কিলোমিটার। আপনারা চাইলে অটো কিংবা ক্যাব যে কোনো বুক করে নেবেন সাইট সিইংয়ের জন্যে। ক্যাব নেবে মিনিমাম 2 থেকে 2,500 টাকা, মথুরা থেকে আমি বলছি। আর অটো নেবে 1 থেকে 1,500 টাকা। বিভিন্ন সাইট সিইং পয়েন্ট সমস্ত ঘুরিয়ে দেখাবে। আপনি বাস নিয়েও ট্রাভেল করতে পারেন, কিন্তু টাইম অনেক বেশি যাবে। মথুরাতে নাইট স্টে করে মর্নিং সাইট সিইং পয়েন্টে চলুন। ফার্স্ট সাইট সিইং পয়েন্ট ভগবান শ্রীকৃষ্ণ জন্মভূমি, কংসের কারাগার। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च चतुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। ব্রজমণ্ডলের নেক্সট ডেস্টিনেশন দ্বারকাধীশ মন্দির। ভগবান যখন দ্বারকার রাজা ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের রাজাধিরাজ মূর্তি এখানে। এবার চলে যান শ্রী বৃন্দাবনে। প্রেম মন্দির, বাঁকে বিহারী মন্দির, রাধারমণজি মন্দির, নিধু বন, আরও অনেক মন্দির। চলুন এগুলো দেখে নিন। चलू राधे। हाँ चलिए।
राधे बोलो, राधे राधे, और मनसे डोलो, राधे राधे। हरि बोलो। বলরাম মন্দির। বৃন্দাবনে যানবাহনের হর্ন কিন্তু রাধে রাধে। शाम से फोन और चश्मा रखना, वरना ले जाएगा नहीं तो। ঠিক আছে। নিধুবনে প্রবেশ করে আপনার সম্পূর্ণ অন্য ফিলিংস হবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী অনেকটা করে সময় কাটাতেন। चलिए नीचे। अरे भाई दीपक हजारी खो गया है, किधर आ गया है, कहीं भी हो। अरे ये आवाज यहीं तक जा रही है ना, अरे ये आवाज यहीं तक जा रही है। নিধুবন থেকে বেরিয়ে চলে যান প্রেম মন্দিরে। প্রেম মন্দির এমন এক অপূর্ব মন্দির যা দেখলেই মনটা আপনার ভরে যাবে। তারপর তো স্পিরিচুয়াল ওয়ে ফিল করবেন। গর্ভগৃহে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী বিরাজিতা। প্রেম মন্দিরের লাইট অ্যান্ড শো মিস করবেন না। এবার চলুন বাঁকে বিহারী মন্দির। এগুলো দেখতে দেখতে আপনার 3টে বেজে যাবে, আপনার লাঞ্চ টাইম হয়ে যাবে। লাঞ্চ নিয়ে নিন। মথুরা, বৃন্দাবন, গোবর্ধন যেখানেই যাবেন 4টে বাজে নিরামিষ। মথুরা, বৃন্দাবন নিরামিষ, প্রত্যেকটি হোটেল রেস্টুরেন্টে আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে ইভিনিং আবার বেরিয়ে পড়ুন, গোকুল চলে যান। এখানে কিন্তু আপনাকে গাইড নিয়ে যেতে হবে, কারণ প্রত্যেকটি অলি গলি গোকুলের ভগবান শ্রীকৃষ্ণের ছেলেবেলার বাল্যকালের কাটানো জায়গা ওনারা ডেসক্রাইব করবেন এবং দেখিয়ে দেবেন। अच्छा खाना को मनाएगा, जब खाना मनाएगा ना तो फिर आपको खुशी मिलता है। गोकुल ले जाइए, और गोकुल से क्या लाइए, पुत्री हुआ है, डॉक्टर हुआ है, नंद बाबा यशोदा, उसको लेके आए। बसदेव ने ऐसा ही किया, वो यमुना मार्ग होते हुए आए अंधेरी रात में, डॉक्टर को किसको दे दिया, किसको दे दिया, कंस को। कंस ने उसको दीवार में मारना चाहा, वो आकाश में जाके फ्लाइंग हो गया और कहने लगा, दुष्ट मुझे क्या मारता है, तुझे मारने वाला मेरे दूल्हे में। बोले ना, सबसे पहले इधर ही आया। कहाँ आया था? गोकुलम। ऐसे दादाजी के साथ मुरली बजाता था।
अभी तो पानी एकदम नहीं है, बहुत कम है। कम हो गया। हाँ, वही उसका ब्रिज के ऊपर से आई थी ना, एकदम सूखा हो गया जमुना। धीरे धीरे पानी सारा एकदम निकल जाएगा ना, हाँ, तो पानी नहीं बचेगा। आइए ব্রজমণ্ডলের গোকুল পরিক্রমা করে চলে আসুন হোটেলে, রেস্ট করুন, মর্নিংয়ে আবার সাইট সিইং। মথুরা থেকে বারসানা 42 কিলোমিটার। এখানে রাধারানীর জন্মস্থান। মেরো না শ্যাম রঙ পিচকারি, প্রেম অনুরাগে রাঙা হলো রাধা প্যারি। সেই চির প্যারি রাধা প্যারি রাধারানীর জন্মস্থান বারসা। এখানে রাধারানীর লাডলি। রাধারানীর বাল্যকালটা এখানে কেটেছিল, একদম জন্মগ্রহণ করার পর কিছুদিন বাল্যকালের সময় এখানে কাটিয়েছিলেন, তাই এখানে লাডলি মন্দির রাধারানীর। মাইথোলজি বলে রাধারানীর মা কীর্তি দেবী এবং বৃষভানু বাবা, ওনাদের সন্তান অনেক দিন ছিল না। যমুনা নদীতে স্নান করতে যেতেন কীর্তি দেবী আর প্রার্থনা করতেন কি তার যেন একটা সন্তান হয়। তো একদিন কীর্তি দেবী স্নান করতে করতে যমুনার জলে দেখে একটা পদ্ম ফুল। এই স্টোরিটা আবার বলছি আপনাদের, আগে দেখে নিন। বার্থ প্লেস থেকে কয়েক কিলোমিটার দূরে শ্রী রাধারানীর মূল লাডলি মন্দির, পাহাড়ের ওপরে 250 সিঁড়ি ভেঙে আপনাকে মন্দিরের ওপরে যেতে হবে। আপনাকে ওয়াকিং করেই যেতে হবে, আদারওয়াইজ এখানে বাইক ওপরে আপনাকে পৌঁছে দেয়, 50 টাকা 100 টাকা এরকম নেয়। তো এইভাবেও আপনি মূল মন্দিরে পৌঁছে যেতে পারেন। আর এই মন্দির ওয়ার্ল্ড ফেমাস হোলি স্পেশাল লাডলি রাধারানীর মন্দির, যেখানে গোটা পৃথিবী থেকে হোলি মানাতে আসে এই লাডলি মন্দিরে। হোলি হচ্ছে প্রধান উৎসব এই লাডলি মন্দিরের। নন্দগাঁও আর বারসানা, নন্দগাঁও থেকে ছেলেরা এখানে আসে আর বারসানার মেয়েরা তাদের প্রথমে এইভাবে মেরে মানে লাঠি দিয়ে লাঠি পেটা করে অভ্যর্থনা করে। যেহেতু রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণ বিয়ে করেননি, তাই এইভাবে বারসানার মেয়েরা নন্দগাঁওয়ের ছেলেদের সম্বর্ধনা করে হোলি উৎসবে। আর ওই লাডলি টেম্পলের ওপর থেকে পুরো বারসানার ভিউ অপূর্ব লাগে দেখতে, এটাও এনজয় করবেন, খুব ভালো লাগবে। এরপর দেখে নেবেন কীর্তি মন্দির, রাধারানীর মায়ের মন্দির। অপূর্ব কারুকার্য মণ্ডিত এই কীর্তি মন্দির খুবই ফেমাস বারসানাতে, এটা অবশ্যই দেখে নেবেন। বারসানাতে সারাদিন কেটে যাবে, হোটেল ফিরে যান, রেস্ট নিন, নেক্সট ডে গোবর্ধন চলুন। গোবর্ধনে প্রথমে দেখে নিন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। রাধাকুণ্ড, এই রাধাকুণ্ড নাকি রাধারানী নিজে খনন করেছিলেন। এখানে আপনি পঞ্চপাণ্ডবের পঞ্চবৃক্ষ দেখে নেবেন, এই গাছগুলো হচ্ছে পঞ্চবৃক্ষ, এরকম 5টা আছে। আর এখানে স্নান করে আপনি পুজো দিয়ে নিতে পারেন। এরপর দেখে নিন কুসুম সরোবর। মথুরা, বৃন্দাবন, গোবর্ধনে, বারসানাতে সব রাজস্থানের রাজারা তাদের অমর কীর্তি রেখে গেছেন। ওখান থেকে প্রায় ম্যাক্সিমাম রাজস্থান থেকে পাথর নিয়ে এসে এই সব স্থানে বিরাট বিরাট মন্দির নির্মিত হয়েছে। ওই সব রাজারাই এখানে নির্মাণ করেছেন তাদের পাটরানির উদ্দেশ্যে, কারো বাবার উদ্দেশ্যে, কারো মায়ের স্মৃতির উদ্দেশ্যে। তাই ম্যাক্সিমাম স্টাইলটা হচ্ছে রাজস্থানি স্টাইলে। আর পাথরের অপূর্ব কারুকার্য মণ্ডিত এই সব মন্দির এখানে আপনারা দেখতে পাবেন। কুসুম সরোবরে রাধাকৃষ্ণের মন্দিরে আপনি পুজো দিয়ে নিতে পারেন। আর অপূর্ব কারুকার্য মণ্ডিত এই মন্দির দেখে আপনার জীবন সার্থক করে নিতে পারেন। রাস্তার পাশে মাটির রাস্তা দিয়ে আপনি ওয়াকিং করতে পারেন পুরো গোবর্ধন। কুসুম সরোবরের পাশেই দেখে নিন মানসী গঙ্গা। ভগবান শ্রীকৃষ্ণকে গোহত্যার পাপ থেকে মুক্ত করার জন্যে গঙ্গা স্নান করতে বলা হয়েছিল, বলেছিলেন রাধারানী। তো গঙ্গা তো এখানে ছিল না, গঙ্গাকে আনয়ন করেছিলেন রাধারানী, সেই জন্যেই এর নাম মানসী গঙ্গা।
এরপর দেখে নিন দানঘাটি মন্দির। এখান থেকেই গোবর্ধন পরিক্রমা শুরু করেন সবাই। প্রায় 21 কিলোমিটার এই পরিক্রমা এখান থেকেই শুরু হয়। ছোট্ট আর একটা রাস্তা আছে 7 কিলোমিটারের মতন, কিন্তু সবাই 21 কিলোমিটারের এই পরিক্রমাটাই করেন। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করতে পারেন। দানঘাটি মন্দির দিয়ে গোবর্ধন পরিক্রমা শেষ করে হোটেলে ফিরে আসুন। ইঙ্গে বাই ফ্লাইট, আদারওয়াইজ বাই ট্রেন, যেভাবে আপনি এসেছিলেন ঠিক সেম প্রসেসে কলকাতা ফিরে যান।